যদি কেউ আপনার সাথে চিট করে তখন ভেতরে ঘৃণা, প্রতিশোধ, বিচার এসব অনুভূতি আসা কি স্বাভাবিক? হ্যাঁ, এরকম ফিলিংস আসাটাই স্বাভাবিক। আমরা মানুষ, ঘৃণা, রাগ, প্রতিশোধ এসব ফিলিংস আসবেই। কিন্তু যদি আপনি এই সমস্ত অনুভূতির ঊর্ধ্বে উঠতে চান এবং ভাবেন দুনিয়ায় যাই হোক না কেন আমি একটা পরিষ্কার, শান্ত, পজিটিভ অনুভূতি নিয়ে বাঁচতে চাই, তাহলে সেটাও সম্ভব। কিন্তু এখন প্রশ্ন করতে পারেন কিভাবে? মনে রাখবেন, সেই মানুষটা যা করেছে সে তার সেরাটাই করার চেষ্টা করেছে। তার নেচার, তার আপব্রিঙ্গিং, জ্ঞান, স্কিল যা ছিল তা দিয়েই সে যা করতে পেরেছে সেটাই করেছে। এর বাইরে তার পক্ষে আর কিছুই করা সম্ভব ছিল না। তাহলে আপনি তাকে কিভাবে দোষ দেবেন আর কেনই বা ঘৃণা করবেন? এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে কি আমাদের সাথে যে যেভাবে চায় যা খুশি তাই করতে পারে? এ প্রশ্নের উত্তর হলো একদমই না। আমাদের নিজেদেরকে অবশ্যই অন্যের খারাপ আচরণ থেকে সুরক্ষা দিতে হবে বা সেফ রাখতে হবে। সেখানে কিছুটা ন্যায় বিচারও দরকার। আপনি আপনার জীবনের চালক, আপনি সীমারেখা টানতে পারবেন। অর্থাৎ আপনি তাকে বিদায় দিন, কিন্তু কোনো বিচার ছাড়া, কোনো তর্ক ছাড়া, কোনো জবাবদিহিতা ছাড়া। খেয়াল করে দেখবেন এই সেম কাজটি কিন্তু আমাদের আইনও করে। আইন কখনো অপরাধীকে ঘৃণা করে না, শুধু তাকে সমাজ থেকে আলাদা করে দেয়। আর এটাই হলো অপরাধীর জন্য ন্যায় আর সমাজের জন্য সুরক্ষা। তাই কেউ যদি আপনার সাথে চিট করে, আপনি তাকে বলতে পারেন, তুমি যা করেছো আমি আশা করি তুমি তোমার জীবনের সেরা চেষ্টাটাই করেছো, কিন্তু তোমার আচরণ আমার মূল্যবোধের সাথে মেলে না। আমি তোমাকে ছেড়ে যাচ্ছি, তবে তোমার জন্য শুভকামনা রইল। এই মানসিকতায় পৌঁছানো হয়তো সবার দ্বারা সম্ভব নয় বা খুব সহজে পৌঁছানো যায় না। আপনি পুরোপুরি এতে পৌঁছাতে পারবেন না, কিন্তু এই দিকে যতটা এগোতে পারবেন বা এরকম মন মানসিকতা নিয়ে যতটা চলতে পারবেন ততটাই আপনার জন্য ভালো।